This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা প্রেস কর্নার নিয়ে আমি আছি আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে একটা ভালো খবর দিয়ে শুরু করব। সেটা হচ্ছে আজ রাজ্যের জয়েন্টের ফল প্রকাশ হচ্ছে। তার কারণ ওবিসির যে জট, সেই জট কেটে গিয়েছে। জয়েন্টে ভর্তির ক্ষেত্রে ওবিসির জট কেটে গেল। হাইকোর্টের নির্দেশ যেটা ছিল তার উপরে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তের বড় খবর, অনেক দিনের অপেক্ষা, জয়েন্টের পরীক্ষা হয়ে গিয়েছে, নির্ধারিত সময় ফল বের করতে পারেনি রাজ্য। কিন্তু এই মুহূর্তে বড় খবর যে জয়েন্টে ভর্তির ক্ষেত্রে যে জট ছিল ওবিসি নিয়ে, সেই জট কেটে গিয়েছে। তার কারণ হাইকোর্টের নির্দেশের উপরে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। আজই জয়েন্টের ফল প্রকাশও হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে সঙ্গে। সুমন, একটা বিষয় প্রথমত জানতে চাইবো যে ঠিক কি স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, আর ওবিসির যে জটটা ছিল এটা কি ছিল যার জন্য এতদিনের একটা অপেক্ষা? দেখো, ৩৭,০০০ পড়ুয়া ভর্তি হবেন ইঞ্জিনিয়ারিংয়ে এবং তার জন্য লক্ষাধিক পড়ুয়া আবেদন করে বসে আছেন। প্রত্যেকে অপেক্ষা করছেন যে কবে জয়েন্টের ফল বেরোবে। ইতিমধ্যেই বহু পড়ুয়া ভিন রাজ্যের এনআইটিগুলোতে চলে গেছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে অনেকেই ভর্তি হয়ে গেছেন। উচ্চ মাধ্যমিকের কৃতীরা হাপিত্তেশ করে মরছেন যাদবপুরে ভর্তি হবেন বলে। এই সবটা আটকে ছিল। তার কারণ রাজ্য সরকারের কাছে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল, সেখানে ২০১১ সালের আগে অর্থাৎ বাম আমলের ওবিসি সংরক্ষণ নীতি অনুযায়ী ফল প্রকাশ করতে হতো। কিন্তু রাজ্য সরকার চেয়েছিল নিজেদের যে সংরক্ষণ নীতি, সেই সংরক্ষণ নীতিতে ফল প্রকাশ করবে। ফলে ফল প্রকাশ করতে পারছিল না রাজ্য সরকার ওবিসি সংরক্ষণের জটিলতার জন্য। সুপ্রিম কোর্ট আজকে সেই নির্দেশ কলকাতা হাইকোর্টে তারপর স্থগিতাদেশ দিয়েছে। এর অর্থ ফল প্রকাশে আর কোনো বাধা নেই। নিজেদের সংরক্ষণ নীতির উপরেই কিন্তু ফল প্রকাশ করতে পারবে রাজ্য। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আমরা শিক্ষা দপ্তর এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সূত্রে জানতে পারছি, আজকেই সুপ্রিম কোর্টের এই লিখিত অর্ডার কপি হাতে পেলেই আজকেই কিন্তু ফল প্রকাশ হয়ে যাবে। সেই অর্ডার কপির জন্যই কিন্তু অপেক্ষা করছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সুমন, একটা বিষয়, যেহেতু ওবিসির জট একটা রয়েছে, 2010-এর যে অর্থাৎ পুরনো যে বিধি ছিল সেই বিধি অনুযায়ী ফল প্রকাশ করতে পারবে বোর্ড, এমনটা হাইকোর্টের নির্দেশ ছিল, যেটার উপর রাজ্য সুপ্রিম কোর্ট এবার স্থগিতাদেশ দিল। তাহলে কি নতুন যে বিধি ওবিসি তালিকা আছে সেই তালিকাকে সামনে রেখেই এবার ফল প্রকাশ হবে? একেবারেই তাই। নতুন যে সংরক্ষণ বিধি, যেটা ক্যাবিনেট অ্যাপ্রুভড হয়েছে কয়েকদিন আগে, সেই সংরক্ষণ বিধির উপরেই ফল প্রকাশ হবে। এবং এজন্যই রাজ্য সরকার অপেক্ষা করছিল। রাজ্য সরকার চাইলে এতদিনে এই পুরনো সংরক্ষণ বিধির উপর কিন্তু ফল প্রকাশ করে দিতে পারত, কিন্তু রাজ্য সরকার চেয়েছিল নতুন সংরক্ষণ বিধিতে ফল প্রকাশ করবে এবং তার জন্য সুপ্রিম কোর্টের এই নির্দেশ প্রয়োজন ছিল। এই সুপ্রিম কোর্টের নির্দেশ যেহেতু চলে এসেছে, ফলে আর কিন্তু জয়েন্টের ফল প্রকাশে কোনো বাধা নেই। রাজ্য সরকার নতুন সংরক্ষণ নীতির উপর ভিত্তি করেই কিন্তু ফল প্রকাশ করবে। আর কাউন্সিলিং হবে কি একই সঙ্গে? সেই অর্ডারও কি দেওয়া হয়েছে? অর্ডার কপি আসার পর দেখো, জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ফল প্রকাশ করার অর্থ হচ্ছে তারা কাউন্সেলিং এর প্রক্রিয়ায় হাঁটবে। তার কারণ কাউন্সেলিং প্রক্রিয়াটাও তুমি সেটা এমবিবিএস এর ক্ষেত্রে বলো কিংবা জয়েন্টের ক্ষেত্রে বলো, আটকে ছিল এই ওবিসি সংরক্ষণের জটিলতার জন্যই। যেহেতু সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ারেন্স চলে এলো, ফলে আমরা যেটা জানতে পারছি আজকেই ফল প্রকাশ এবং আজকেই কিন্তু কাউন্সেলিং এর দিনও ঘোষণা করা হবে। ধন্যবাদ সুমন, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। জট কাটিয়ে এবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বের করবে এবং আজই সুপ্রিম কোর্টের অর্ডার হাতে পাওয়ার পরেই এই ফল প্রকাশ করা হবে বলে খবর। আমি কখনোই মনে করি না যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনো নির্দেশের ফলে নিয়োগ বা এই যে জয়েন্টের ফল প্রকাশের কোনো প্রকার প্রতিবন্ধকতা ছিল। নিউ অ্যাডমিশন বা নিউ রিক্রুটমেন্টে কোনো প্রকার প্রতিবন্ধকতা না থাকা সত্ত্বেও আপনি যদি স্পেশাল মানসিক অবস্থান নিয়ে থাকেন যে আমি এই জনকে বেনিফিট দেব, তাহলে কিন্তু এই অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ রিক্রুটমেন্টের ক্ষেত্রেও আপনার মানসিকতার জন্য প্রতিবন্ধকতা রয়েছে, আদালতের নির্দেশের জন্য প্রতিবন্ধকতা নয়। ফলে এই যে নিজের মানসিকতার জন্য যে প্রতিবন্ধকতা, সেটা আদালতের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছিল, এটা একেবারেই অযাচিত।